মোহাম্মদ সামি অবশেষে তার ফিটনেসের ফুল সার্টিফিকেট পেলেন। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তিনি এখন যে পুরোপুরি 100% ফিট, সেই সার্টিফিকেট অবশেষে তিনি পেলেন ওই বিসিসিআই মেডিকেল সায়েন্স অ্যান্ড ফিটনেস টিমের তরফ থেকে। তিনি এখন এই মুহূর্তে বেঙ্গল টিমের হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলছেন। তো তার জন্য বেঙ্গল টিম এতদিন ধরে ওই সৌরাষ্ট্রতে ছিল। তো ওই স্বামীর ফিটনেস পর্যবেক্ষণ করার জন্যই ওই মেডিকেল সায়েন্স অ্যান্ড ফিটনেস টিমের যিনি প্রধান পর্যবেক্ষক নিতিন প্যাটেল, তিনি ওই বেঙ্গল টিমের সাথে বা পার্টিকুলারলি স্বামীর সাথে প্রায় সপ্তাহ দুয়েক ছিলেন। তো তার ফিটনেসের একদম পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ তিনি করেছেন। আর প্রত্যেকটা স্ক্রুটিনি রিপোর্ট, প্রত্যেকটা তার ইমপ্রুভমেন্টের রিপোর্ট বিসিসিআইকে ওই জায়গায় তিনি একদম ডেট টু ডেট, পাই টু পাই ওই জায়গায় সাবমিট করেছেন। তো অবশেষে সপ্তাহ দুয়েক পর তিনি এই গ্রিন সিগন্যালটা দিয়ে বলেছেন যে স্বামী এই মুহূর্তে এখন আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পুরোপুরি 100% ফিট। তো তার মানে আমরা এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে স্বামীকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতে দেখতেও পারি। তো স্বামী মানে এখন হয়তো তিনি ফিটনেসের এই সার্টিফিকেটটা পেয়েছেন ঠিকই, কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার কামব্যাকটা কিন্তু প্রায় মাসখানেক আগেই হয়েছিল ওই অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ওঠার পরে। তো সেখানে বেঙ্গলের হয়ে তিনি একটা রঞ্জি ট্রফি ম্যাচও খেলেছিলেন ওই মধ্যপ্রদেশের বিপক্ষে। প্রথম ইনিংসে তিনি 4 উইকেট আর দ্বিতীয় ইনিংসে 3 উইকেট নিয়ে ম্যাচে টোটাল 7 উইকেট শিকার করেছিলেন। তার মানে তিনি মানে একদম কামব্যাক ম্যাচেই মানে বল হাতে যে ফর্মের তুঙ্গে রয়েছেন ওটা বুঝিয়ে দিয়েছেন। আর এছাড়া ওই চলতি সৈয়দ মুস্তাক আলী ট্রফির বেঙ্গলের খেলা 8 ম্যাচের তিনি 8টাতেই পার্টিসিপেট করেছেন। প্রথম 4টা ম্যাচে তার ফর্ম সেভাবে ভালো না থাকলেও নেক্সট 4টা ম্যাচে তিনি একদম বলতে গেলে ফর্মের তুঙ্গে ছিলেন। ইভেন ওই গতকাল যে চণ্ডীগড়ের বিপক্ষে ভারত ম্যাচটা খেললো প্রি কোয়ার্টার ফাইনালে, সেখানে তো তিনি শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও জ্বলে উঠেছিলেন। বেঙ্গলের একটা সময় স্কোর হয়ে গেছিল 8 উইকেটে 114। সেখান থেকে সামি মানে নবম আর দশম উইকেটে দুটো গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে স্কোরটাকে নিয়ে গেলেন 9 উইকেটে 159। বেঙ্গলকে লড়াই করার জন্য যথেষ্ট রানের পুঁজি তিনি এনে দেন। আর নিজেও ব্যক্তিগতভাবে 17 বলে 32 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন, 3টা 4 2টো ছক্কার বিনিময়ে। আর এছাড়া বল হাতে তিনি 4 ওভারে মাত্র 25 রান দিয়ে একটা গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। আর ফলে বেঙ্গল ম্যাচটা মাত্র 3 রানে জিতেছে। ম্যাচটা যখন মাত্র 3 রানে জিতেছে, তার মানে স্বামীর খেলা ওই ইনিংসটা আর তার সাথে ওই মানে শেষ 2 উইকেটে তার গড়ে তোলা ওই পার্টনারশিপ দুটো কতটা ভাইটাল ছিল তাহলে এবার আপনারা এই চিন্তা করে দেখুন। আর এই 8 ম্যাচে তিনি মোট উইকেট নিয়েছেন 9টা। আর পার্টিকুলারলি বলছিলাম লাস্ট 4 ম্যাচে তিনি একদম ফর্মের তুঙ্গে রয়েছেন। লাস্ট 4 ম্যাচে তার বোলিং ইকোনমি কত ছিল জানেন? 5.3। এই আধুনিক টি-20তে বোলাররা যেখানে একদম বলতে গেলে দেদারসে পিটুনি খেয়ে যাচ্ছেন ব্যাটারদের কাছে, তো সেখানে 5.3 ইকোনমিতে এই মুহূর্তে বোলিং করাটা যে কোনো পেস বোলারের কাছে একটা স্বপ্ন। তো স্বামী সেই কাজটাই কিন্তু একদম পারফেক্টলি মাঠে এক্সিকিউট করে দেখিয়েছে। তার মানে লাল বলে হোক কিংবা সাদা বলে হোক, স্বামী এখন বল হাতে ফর্মেট তুঙ্গে রয়েছেন, এটা আপনি বলতেই পারেন। আর এছাড়া ভারতীয় দলে এই মুহূর্তে বোলিংয়ের যা হাল, পেস বোলিংয়ের পার্টিকুলারলি বুমরা ছাড়া ওই বাকি দুই বোলার কিন্তু মানে দেদারসে পিটুনি খেয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছে। মূলত যে কারণেই ওই অ্যাডিলেডে মানে অস্ট্রেলিয়াকে চেপে ধরা সত্ত্বেও ওই সিরাজ আর ওই হার্ষিত রানা মিড ওভার্সে যে রান লিক করেছিল পার্টিকুলারলি ট্রাভিসেডের কাছে, তো ওইখানেও কিন্তু ভারতের মানে ম্যাচটা হেরে যাওয়ার জন্য বা ব্যাকফুটে চলে যাওয়ার জন্য তাদের ওই দেদার্সে রান বেরিয়ে যাওয়াটাও কিন্তু অনেক বড় একটা প্রভাবকের ভূমিকা পালন করেছিল, যেটা আমি এর আগেও দু একটা ভিডিওতে আপনাদেরকে সামনে তুলে ধরেছিলাম। ওই কারণে আমি মনে করি স্বামীকে যদি এই মুহূর্তে এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে মানে তিনি যেমন অভিজ্ঞতাও বয়ে নিয়ে আনতে পারবেন, তেমনি বুমরাকে মানে সাপোর্ট দেওয়ার জন্য তিনি মানে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারবেন। আর এছাড়া মানে এটা যেহেতু 5 ম্যাচের টেস্ট সিরিজ, তো বুমরাকে 5 ম্যাচের 5টা খেলানো কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তার ফিটনেসের জন্য। মানে এমনিতেই তিনি একটু চোটপ্রবণ রয়েছেন। তো বিসিসিআইয়ের মেডিকেল টিম ওই জায়গায় তাকে খুবই মানে বলতে গেলে কৌশলে একেবারে তুলার মতো করে এই শেষ 1-1.5 বছর ইউজ করেছেন বলে তিনি এই লাস্ট 1.5 বছরে কোনো চোটের সম্মুখীন হননি। কিন্তু 5 ম্যাচের 5টাতেই যদি তাকে খেলতে হয়, আবার এরপরে ভারতের আবার ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ রয়েছে, ওয়ানডে সিরিজ, তারপরে পরেই আবার চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তো এই সিরিজগুলোর জন্য বুমরা তো ভারতীয় দলের জন্য এক্স ফ্যাক্টর, তাকে খেলাতেই হবে। তো এই কারণে আমি মনে করি বুমরাকে যদি একটা ম্যাচ অন্তত বিশ্রাম দেওয়া যায়, তো সেই জায়গায় ভারতীয় পেস অ্যাটাককে তাহলে মোহাম্মদ শামি লিড করতে পারবেন। কিন্তু বাকি যারা বোলার রয়েছে এখনও আর কি বেঞ্চে বসে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা আর ওই জায়গায় আকাশদীপ, কিন্তু তারা তো পুরোপুরি অনভিজ্ঞ। অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে তাদের ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই নেই। সিরাজ যেখানে এর আগে ম্যাচ খেলে গেছে অস্ট্রেলিয়ায়, সিরিজও খেলে গেছেন ওই 2020-21 সফরেই, তো তিনি যদি এরকম বল হাতে বিভ্রান্ত হয়ে যান অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে, তো তাহলে ওই অনভিজ্ঞ পেসারদের কি অবস্থা হবে তাহলে একবার চিন্তা করে দেখুন। তো সেই কারণেই আমি মনে করি মোহাম্মদ সামির এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে ইন্ডিয়ান স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়াটা অত্যন্ত জরুরি। ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে হোক কিংবা আগামী সিরিজগুলোর প্রস্তুতির কথা মাথায় রেখে হোক না কেন, আর স্বামী যদি এই সিরিজের অন্তত 2টো ম্যাচও যদি খেলতে পারেন, তাহলে ওই মানে আগামী যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে বা আর কি ওই ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে,
এগুলোতে তো তাহলে শামির খেলার একটা প্রবল সম্ভাবনা থাকবে। আর শামি এই মুহূর্তে ভারতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য বুমরার পরেই। তো এই সব কিছু বিচার বিবেচনা করে আমি মনে করি মানে শামিকে যখন ওই মেডিকেল সায়েন্স অ্যান্ড ফিটনেস টিমের তরফ থেকে গ্রিন সিগন্যাল দিয়েই দেওয়া হয়েছে, আর বেশি বিলম্ব না করে শামিকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া উচিত এই মুহূর্তেই। তো এই নিয়ে বিসিসিআই এর কর্মকর্তাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল এই শামির অস্ট্রেলিয়া সফরে আর কি যাওয়া নিয়ে, তো তখন আবার তিনি বলেছিলেন এই থার্ড টেস্ট যেটা ব্রিসবেনে হতে চলেছে এই 14 তারিখ থেকে, ওইখানে শামির ইনক্লুড হওয়ার সম্ভাবনা সেভাবে নেই। কিন্তু ওই বক্সিং ডে টেস্ট যেটা ওই 26 তারিখ থেকে মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে, মানে ওই লাস্ট 2 টেস্টের জন্য শামিকে ওই জায়গায় ইনক্লুড করা হলেও হতে পারে। কিন্তু মানে বক্সিং ডে টেস্টেও যদি না হয়, অন্তত ওই নিউ ইয়ার্স টেস্টে মানে ওই সিডনিতে, যেটা আর কি ওই 3 তারিখ থেকে শুরু হবে, সেখানে স্বামীকে মানে দেখা একদম যাবেই, এটা তিনি কনফার্ম করে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় মানে সুযোগ যখন আছে, সময় যখন আছে, ফিটও যখন তিনি পুরোপুরি হয়ে উঠেছেন, মানে যতটা বেশি সম্ভব ম্যাচ স্বামীকে ওই জায়গায় যাতে খেলতে পারে, সেটা আমার মনে হয় দেখা উচিত বিসিসিআইয়ের এই পর্যবেক্ষক টিমের বা এই সিলেকশন কমিটির। সেই কারণেই আমি বলবো ফিটনেস যখন স্বামী পুরোপুরি ফেরতই পেয়েছেন, তাহলে একটা টেস্ট কেন, ওই লাস্ট 2 টেস্টই মানে মেলবোর্ন আর সিডনিতে অনুষ্ঠিত হতে চলা 2টো টেস্টই যেন স্বামী খেলতে পারে ভারতীয় দলের হয়ে, সেই আর কি পরিকল্পনা করেই স্বামীকে যেন অস্ট্রেলিয়া সফরে ইমিডিয়েটলি সম্ভব পাঠিয়ে দেওয়া হয়। তারও তো একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে। তো সপ্তাহখানেক সময় পেলে তিনিও নিজেকে ঝালিয়ে নিতে পারবেন। তো আপনারা কি মনে করেন মোহাম্মদ সামিকে এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজে ভারতীয় দলের অন্তর্ভুক্ত করাটা ঠিক কতটা জরুরি? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?